অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না, তৃণমূলকে সুবিধা করার জন্য। জোহার, জয় গরাম। আজকের যে বিশেষ ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? না, আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট, অর্থাৎ আমাদের কুর্মী সমাজের থাকতে যে দাঁড়াইছে অজিত প্রসাদ মাহাতো, আমাদের মূল মানটা, মূল খুঁটি, উনাকে কিন্তু একটা কথা নিক্ষেপ করেছে শুভেন্দু অধিকারী। কি কথা? যে এই পুরুলিয়া কেন্দ্রের ভোটটা বুঝে কাটতে, ভোটটা ভাগ করে দিতে, ভোটটা কিন্তু দাঁড়াইছে অজিত বাবু। ওর নিজের মুখে একটু শুনিলেও কি বলেছে ভিডিওটাতে। অজিত প্রসাদ মাহাতো বাবু আপনি কেন দাঁড়িয়েছেন জানি না, আমরা জানি না, তৃণমূলকে সুবিধা করার জন্য। এই ধরনের বক্তব্য যখন শুভেন্দু অধিকারী দিছে, ওকে আমি একটাই প্রশ্ন করব যে বিগত যে বিধানসভায় তোমরা ৭৭টা আসন পাইছ, তাহলে বাকি আসনগুলাই যে তোমরা লড়াই করেছিলে, সমস্ত আসনে, ওগুলাই কি তোমরা ভোট কাটার জন্য লড়াই করেছিলে? ওরা কি ভোট কাটার জন্য লড়াই করেছিলে? তোমরা কিন্তু ভোট কাটার জন্য দাঁড়াও নাই। আর অন্যরা যখন দাঁড়াচ্ছে তখন তোমরা বলছো যে ভোট কাটার জন্য দাঁড়াইছে। কথা যেমন তুমিই জানো, আর রাজনীতিটা যেমন তোমরাই জানো, আর কেউ রাজনীতি জানা নাই। তাই বলছি, এই লোকসভা ভোটে কুর্মী সমাজের যে প্রার্থী অজিত প্রসাদ মাহাতো, ও কিন্তু জিততে চলেছে। তুমি যতই বাহাদুরি দেখাও আর তুমি যতই ভাষণে উল্টাপাল্টা ভাষণ দাও, তোমার ভাষণ কিন্তু আর ধপে টিপে নাই এই কুর্মী সমাজের কাছে। এই কুর্মী সমাজ কিন্তু ওদের জাতিসত্তার লড়াইয়ের জন্য কিন্তু পথে নামিছে, এই লোকসভা ভোটে দাঁড়াইছে। তাই ভালোভাবে শুনি রাখো, আমাদের এই জাতিসত্তায় সব থাকতে বড়, আমাদের দাবি কিন্তু সব থাকতে বড়। তাই বলবো, আমাদের জাতিসত্তার জন্য আমরা লড়ছি, আমরা কার ভোট কাটাকাটির জন্য নাই। আর আমরা ৩-৫-২০২৪ তারিখ মনোনয়ন দাখিলের দিনেই বুঝাই দিয়েছি যে কুর্মী জাতির, এই কুর্মী সমাজের কতটা শক্তিশালী বটে। তাই সেই শক্তি নিয়ে কিন্তু আমরা বিরুদ্ধ শক্তিকে চূর্ণ বিচূর্ণ করি। আমরা ভোটের রেজাল্টের দিনে বুঝাই নেব যে কুর্মী সমাজ কত ভোটে লিড করতে চলেছে। সেদিন কিন্তু এই হলুদ আবিরে পুরুলিয়ার আকাশ বাতাস কিন্তু আচ্ছন্ন হয়ে যাবে। তাই বলব, কুর্মী সমাজের যে আরো আছে বাঁকুড়া, আরো আছে ঝাড়গ্রাম, আরো আছে মালদা, পশ্চিম মেদিনীপুর, আমাদের ভোট সংখ্যা কত আমরা হাড়ে হাড়ে বুঝাই দেব। তোমাদের তেল দিয়ে আমরা আজ এখনো অবধি বঞ্চিত, তাই আর তেল দিব নাই। তোমাদের এই মিথ্যা ভাষণে, তোমাদের এই রাজনৈতিক যে রণকৌশল, কোনো কৌশল আর চলবে নাই এই কুর্মী জাতির ঠিনে। এই বালতি চিহ্ন, এই বালতি ডবকা ঝিটা করি তোদেরকে ধরিব, মাছ যেরকম ধরে নাই সেরকম কুর্মী সমাজ কিন্তু আর ছাড়ি কথা বলবে নাই। সাংবিধানিক ভাবে লড়াই করি, ওদের কিন্তু দাবি বুঝি লিবে। তাই দেখা হবে ওই ৪ঠা জুনের পর। ৪ঠা জুনে এই কুর্মী জাতির জবাবটা কিন্তু আমরা মুখে নাই, আমরা ভাষণে নাই, আমরা ভোট বাক্সে দিয়ে, আমরা ইভিএম মেশিনে দিয়ে আমাদের যে জয়, আমাদের যে জিত, আমাদের যে উদ্দেশ্য তা প্রমাণ করে নেব। জোহার, জয় গরাম।